স্বাগতম গল্প শোনাই ইউটিউব চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি এমন এক রহস্যময় গল্প যা আপনাকে নিয়ে যাবে অজানা অন্ধকারের গভীরে। হেডফোন পরে নিন, আলো কমিয়ে নিন, কারণ গল্প শোনাই শুরু করছে আজকের রহস্যময় গল্প, নিশির ডাকঘর। বাংলার একটি ছোট্ট গ্রাম শ্যামনগর। গ্রামটির এক কোণে জঙ্গলে ঘেরা একটি পুরনো কাচারি ঘর ছিল। মানুষ তাকে বলতো নিশির ডাকঘর, কারণ রাত গভীর হলে সেখানে কেমন যেন মানুষের পায়ের শব্দ, ঠক ঠক করে দরজা খোলার শব্দ, বন্ধ হওয়ার শব্দ, আর দূরে কোথা থেকে ভেসে আসা বাঁশির সুর শোনা যেত। গ্রামের বয়স্করা বলতেন ওই ঘরে একসময় ব্রিটিশ আমলের পোস্ট অফিস ছিল, কিন্তু লোকটাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ছোটবেলা থেকেই এসব শুনে বড় হয়েছে অর্ণব। এখন সে শহরের সাংবাদিক। একদিন ছুটি পেয়ে গ্রামে এলো, শুনলো সাম্প্রতিককালে আবার রাতে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে জঙ্গলের ভেতর থেকে পোস্টমাস্টার নামে কারো ডাক আসে। অর্ণব ঠিক করলো সত্যিটা খুঁজে বের করবেই। অর্ণব তার ক্যামেরা রেকর্ডার নিয়ে রাতে ডাকঘরের সামনে বসে থাকে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ রাত 12টা বাজতেই বাতাসের গতি বদলে গেল। অর্ণব স্পষ্ট শুনল ঠক ঠক ঠক, কারো যেন কাঠের দরজায় হাত দেওয়া। ক্যামেরা চালিয়ে এগোতেই দরজাটি খানিকটা খুলল, যেন অদৃশ্য কেউ ভিতর থেকে ঠেলে দিল। ভিতরে ঢুকতেই অর্ণব লণ্ঠন রাখার পুরনো স্ট্যান্ডটি দেখতে পেল, কিন্তু আশ্চর্য, স্ট্যান্ডটিতে জ্বলছে তাজা আগুনের মতো লণ্ঠন। কে জ্বালালো? তারপরেই কানে এলো অতি ক্ষীণ এক কণ্ঠ, অর্ণব ভয়ে জমে গেল। হঠাৎ তার পায়ের কাছে একটি পুরনো চিঠি পড়ে থাকতে দেখলো। চিঠির উপর ধুলো, কিন্তু কাগজটি নতুনের মতো। খামের উপর লেখা গৌরী দেবী, শ্যামনগর, পাঠানো হয়েছে 1943 সালে। অর্ণব ঠিক করলো চিঠিটি গৌরী দেবীর বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল গৌরী দেবী তো বহু বছর আগে মারা গেছেন। তবে তার এক নাতনি এখনো গ্রামের পুরনো বাড়িতে থাকে। অর্ণব যখন চিঠিটা তাকে দিল, নাতনি কাঁদতে কাঁদতে বলল, এই চিঠিটা আমার দাদুর। তিনি যুদ্ধের সময় ফ্রন্টে পাঠানো এই চিঠি দাদি কখনো পাননি। দাদি সারা জীবন অপেক্ষা করেছেন। প্রতিদিন সকালবেলা পোস্টমাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন চিঠি এসেছে কিনা। অর্ণব চিঠি পড়ে দেখল গৌরী দেবীর স্বামী তাকে শেষবারের মতো জানাচ্ছে যে তিনি হয়তো আর ফিরবেন না, কিন্তু তাকে শেষবারের মতো দেখতে চান। কিন্তু চিঠি কখনো পৌঁছায়নি। পোস্ট অফিসে ডিউটি করা সেই ডাকঘর কর্মী কি সেই চিঠিটি নিয়ে হারিয়ে গিয়েছিল? পরের রাতেই অর্ণব আবার ডাকঘরে গেল। ভিতরে ঢুকতেই দেখলো লণ্ঠনটা নিভে গেছে। ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক অস্পষ্ট ছায়া। মনে হচ্ছে ডাকঘর কর্মী ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চিঠি পৌঁছে গেছে। শুনতেই ছায়াটি ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বহুদিনের দায়িত্ব শেষ হলো তার। তারপর বাতাসের মতো মিলিয়ে গেল। সেই মুহূর্তে ঘরের সব শব্দ বন্ধ, শুধু একটা জিনিস দেখা গেল, লণ্ঠনটা নিজে থেকেই আবার ঝিলিক দিয়ে জ্বলে উঠল। কিন্তু এবার দরজার সামনে আর কোনো চিঠি নেই। গ্রামবাসীরা বলে সেদিনের পর নিশির ডাকঘর থেকে আর কোনো ডাক আসে না। যেন সে বছরের পর বছর অপেক্ষা করেছিলেন, তিনি অবশেষে তার শেষ চিঠি পৌঁছে দিতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, নিশির ডাকঘর। গল্পটা কেমন লাগলো সেটি অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন রহস্যময় গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন গল্প শোনাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে গল্প শোনাই ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য। পরের পর্ব আবার ফিরবো আরও একটি রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অজানাকে জানতে থাকুন।